বোলপুরে বাম কংগ্রেস জোট প্রার্থীর ভোট প্রচার। প্রচণ্ড দাবদাহের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীরা ভোট প্রচারে নেমেছেন। সেই রকম চিত্র দেখা গেল আজ বোলপুরে। বাম ও কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী শ্যামলী প্রধান ভোট প্রচারে বেরিয়েছেন বোলপুর শহরে। বোলপুর শহরে একটি মিছিল পথ পরিক্রমা করে বোলপুর শান্তিনিকেতন এলাকায় বকুলতলা মোড়ে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কনিনিকা ঘোষ এবং রত্না সেন, বীরভূম জেলা কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট সহ অন্যান্য বাম ও কংগ্রেসের নেতৃবৃন্দ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে আমরা বামফ্রন্টের মনোনীত এবং কংগ্রেস সমর্থিত শ্যামলী প্রধানের প্রচারের জন্য আজ আমরা এখানে এসেছি এবং আমরা চাই যে সমস্ত মানুষ দল মত নির্বিশেষে, কংগ্রেস সিপিএম তো বটেই, এবং সবাই ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী শ্যামলী প্রধানকে ভোট দেবে এবং সমস্ত দুর্নীতির হাত থেকে বিজেপি এবং টিএমসি সমস্ত দুর্নীতির হাত থেকে মানুষকে বাঁচাবে। এই আশায় আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আমরা আশা করছি যে শ্যামলী প্রধান জিতবে। কংগ্রেসের ভোট এবং সিপিএমের ভোট একত্রিত হয়ে সমস্ত জনসাধারণ অন্যায়ের বিরুদ্ধে ভোট দিয়ে শ্যামলী প্রধানকে জয়যুক্ত করবে। আমার নাম রত্না সেন, বীরভূম ডিস্ট্রিক্ট কংগ্রেস মহিলা প্রেসিডেন্ট। বোলপুর লোকসভা কেন্দ্রে আমাদের মা বোনেরা, আমার লড়াকু সহযোদ্ধারা, আমরা এখানে আজকে মিছিল করেছি আর মিছিল করে সবাই স্লোগান তুলেছি, এই বিজেপি তৃণমূলকে হাঁটিয়ে এখানে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সমর্থিত শ্যামলী প্রধানকে জয়যুক্ত করতে হবে। আমরা সবাই মিলে তাকে জয়যুক্ত করব তো? হ্যাঁ, জোরে জোরে বলতে হবে একদম। তাহলে সেইটা আমাদের আগে করতে হবে। আর তার জন্যে, কারণ আমরা দেখতে পাচ্ছি তো যে আমরা যারা মহিলা, বিশেষত আমরা যারা মহিলা, একে তো সারা দেশটা জুড়ে, সারা দেশের ওরা আমাদের যা সম্পদ, আমাদের দেশের যে সমস্ত মানুষ মিলে যে সম্পদ তৈরি করেছে, রেল, ব্যাংক, বিমা, এই সব কিছুকে বিজেপি আরএসএস এর সরকার তারা বিক্রি করে দিতে চাইছে। আর তার জন্য দেখবেন এই যে ট্রেনের ভাড়া আজকে বেড়ে যাচ্ছে। আরে গরিব মানুষ প্রতিদিন তো তারা গাড়ি চড়ে যেতে পারবে না, গরিব মানুষকে তো ট্রেনে চড়তে হবে নাকি? তাহলে মোদী সরকার তো ট্রেনের ভাড়া এমন বাড়িয়ে দিচ্ছে, তাহলে গরিব মানুষ কোথায় গিয়ে কাজ করবে? গরিব মানুষ যারা ট্রেন ব্যবহার করে, যারা টোটোয় চড়ে, যারা অটোয় চড়ে, যারা বাসে চড়ে, এই পেট্রোল ডিজেলের দাম এত বাড়িয়ে দিচ্ছে এরা। আরে যা বাড়ছে তারপরে এত কর দিচ্ছে, একদিকে দিদি আর একদিকে মোদি। এরা কেউ এসবে কিন্তু সবাই গাঁটটা ছড়া একদম বেঁধে আছে, হাত ধরাধরি করে। আর সামনে দেখাচ্ছে কি, আরে বিজেপির বিরুদ্ধে লড়ছি। মমতা ব্যানার্জি বলছেন বিজেপির বিরুদ্ধে বলছি, আর বিজেপি বলছে দিদির বিরুদ্ধে বলছি। আসলে দিদি মোদি এরা কেউ কারুর বিরুদ্ধে লড়ছে না। আপনারা দেখুন, এত কিছু, এত চুরি, আপনাদের এই দেউচা পাচামি, এতে দেখুন আদিবাসীদের জমি তারা লুটে নিয়ে খোলা মুখ কয়লা খনি করবে বলছে। কোথায় থাকবে আদিবাসীরা? কোন জায়গায় থাকবে? জল, জমি, জঙ্গলের যে অধিকার, আদিবাসীদের অধিকার, সেই জল, জমি, জঙ্গলের অধিকার আইন করে দিয়েছিল বামফ্রন্ট সরকার। যখন ইউপিএ 1-এ বামপন্থীরা সমর্থন করেছিল কংগ্রেসের সরকারকে, তখন ওই জল, জমি, জঙ্গলের অধিকার বামপন্থীরা তারা দিয়েছিল। আর আজ মমতা ব্যানার্জি মুখে বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আর ওদিকে জল, জমি, জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছি। আরে লক্ষ্মীর ভান্ডার উনি কি দিচ্ছেন? ওনার কি বাপের টাকা যে উনি দেবেন? ঘরে চেক কাটছেন আর দিচ্ছেন। বালি খাদান, পাথর খাদান, কয়লা খাদান থেকে লুট করেছে অফিসে, আর ঘরে গিয়ে জমিয়েছে, আর তার থেকে
থেকে চেক কেটে কেটে দিচ্ছেন নাকি? আরে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কেউ চা খাই, কেউ মুড়ি খাই, আমরা যা খাই তার উপরে আমরা ট্যাক্স দিই। আবার রাত্রির বেলা যখন শুতে যাই তখন মশারির সুতো, চাদর ব্যবহার করি তার সুতো, ওই সুতোর ওপরেও ট্যাক্স দিই। ওই ট্যাক্সের টাকাই হলো সরকারের টাকা। আরে তাহলে কেন্দ্রে যে বিজেপি আরএসএস এর সরকার, মনুবাদী সরকার, মেয়েদের বিরুদ্ধে এবং মানুষের বিরুদ্ধে তারা, আর অন্যদিকে তৃণমূল আমাদের রাজ্যে স্বৈরাচার, দুর্নীতি, লুট, বিজেপি আরএসএস গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে, রাষ্ট্রের সম্পদ বেচে দিচ্ছে, মেয়েদের নিরাপত্তা নেই না দেশে না রাজ্যে। এর বিরুদ্ধে আমাদের বামপন্থী এবং কংগ্রেস, বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে, তাদেরকে জন্য, তাদের জেতানোর জন্য আমরা আবেদন করছি। এবং এখানে আজ শ্যামলী প্রধান, বোলপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী, সিপিআইএম মনোনীত, বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের কংগ্রেস সমর্থিত কাস্তে হাতুড়ি তারা চিহ্নে তাকে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, আমাদের দেশকে বাঁচানোর স্বার্থে, সংবিধানকে বাঁচানোর স্বার্থে এবং রাজ্যকে লুট, দুর্নীতি, চুরির হাত থেকে রক্ষার জন্য। যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের পাশে আমরা আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। কাদের জন্য এটা হলো মমতা ব্যানার্জির জন্য, স্কুল সার্ভিস কমিশনের জন্য। মমতা ব্যানার্জির প্রশাসন, স্কুল সার্ভিস কমিশন তারা কেন দিতে পারেনি, এই জন্য আজকে মমতা ব্যানার্জিদের জন্য, অপদার্থ তৃণমূল সরকারের জন্য আজকে এতগুলো লোকের ছেলে মেয়ের চাকরি গেল। আমরা যোগ্যদের পাশে আছি। তো অনৈতিকভাবে যারা চাকরি পেয়েছে এবং যারা চাকরিটা ওই দিতে বাধ্য করেছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এবং যোগ্যদের, যারা যোগ্য আছে তাদের সার্ভিস ব্রেক করা চলবে না, তাদের সার্ভিস কন্টিনিউটি অক্ষুণ্ণ রাখতে হবে, কিন্তু দোষীদের ইমিডিয়েটলি শাস্তি দিতে হবে, মাথাকে ধরতে হবে, মাথা দুর্নীতি। আমার নাম কনিনিকা ঘোষ, আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। বেকাররা, শিক্ষিত বেকার, তারা ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্যে। তিনি দেশে বসার আগে বলেছিলেন যে বছরে 2 কোটি বেকারের চাকরি আমি দেবো, কিন্তু আজকে দাঁড়িয়ে সেই সমস্ত বেকাররা, আমরা সবাই বুঝতে পারছি চাকরি তো হলো না, বরঞ্চ লক্ষ লক্ষ কোটি কোটি বেকার আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছে। আমাদের বামপন্থীদের যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে খেত মজুর, দিন মজুরদের যে 100 দিনের কাজ, যে কাজকে 200 দিন করার কথা, আজকে মোদি এবং আমাদের রাজ্যে তৃণমূল সরকার যৌথভাবে সেই কাজকে বন্ধ করেছে। আমাদের মেয়েদের যে নিরাপত্তা, আজকে আমাদের সারা ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে দলিত সম্প্রদায়রা আছেন, সেই সমস্ত দলিত সম্প্রদায়ের মেয়েদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেখানে এই মোদি সরকার নীরবে আছেন। আজকে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আপনাদের কাছে আবেদন করতে চাই, যারা তৃণমূল করেন, যারা বিজেপি করেন, যে সমস্ত সমর্থকরা ভোট দেন, তাদের কাছে আবেদন যে আপনারা বুঝুন, সবাই খারাপ না। আমাদের রাজ্যে যে তৃণমূল সরকারটা আছে, আপনারা দেখেছেন, আমরা কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে চাই না, আমরা নীতি নিয়ে লড়াই করি, মানুষের স্বার্থে থাকি, সেই নীতি নিয়ে আমাদের লড়াই। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে আমার মেয়েদের নিরাপত্তা, আজ সন্দেশখালীতে দেখেছেন, সেখানে 100 দিনের কাজ সেখানে পৌঁছিয়েছে। রাজ্যের এবং কেন্দ্রের যা পরিস্থিতি, এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আজকে বাম এবং কংগ্রেস 2 দল এক হয়েছেন এবং এই অন্যায় এবং দুর্নীতির 2 দলকে সরানোর জন্য তারা এককভাবে লড়াই করতে আমরা নেমেছি। আজকে এমন একটা টাইমে আমরা এসেছি, দেশে চারিদিকে হাহাকার, দুর্নীতি, চাকরি যাওয়া, প্রত্যেকটা মানুষ কি করবে কিছুই ভেবে পাচ্ছেন না, দিশেহারা। এই সময় আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, যাতে আপনারা সবাই আপনাদের ভুল রাস্তা থেকে সরে এসে বাম এবং কংগ্রেস সমর্থিত, যেখানে কংগ্রেস প্রার্থী দাঁড়িয়েছে সেখানে কংগ্রেস প্রার্থীকে, এবং যেখানে বাম ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সেখানে বাম ক্যান্ডিডেটকে ভোট দিয়ে এই দুর্নীতির হাত থেকে আপনারা বাঁচুন এবং সমস্ত মানুষকে বাঁচার জন্য সাহায্য করুন।
আপনারা বলবেন কেন আপনারা তো এতদিন যে ধরে রাজ্যে ছিলেন, কি করেছেন আপনারা? কিছুই যদি করিনি বা কিছুই যদি করা হয়নি, তাহলে এতদিন কেন মিডিয়ায় এত কিছু খবর দেওয়া হতো না? তখন কি মিডিয়া দেশে ছিল না? ছিল তো। তাহলে এই ঘরে ঘরে চাকরি চলে যাচ্ছে, চাকরি যে চলে গিয়েছে তার জন্য কি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বা অন্যায়ভাবে বা ন্যায়ভাবে চাকরি পেয়েছে তারা দায়ী? সরকার এমন পরিস্থিতি ঠিক করেছিলেন যে যারা ভালো মন্দ সব এক হয়ে গিয়েছে, সেই টাইমে তারা এমন অবস্থা পরিস্থিতি ঠিক করেছিলেন যে টাকা ছাড়া চাকরি হবে না। তাই ভালো মন্দ কিছুই বিভেদ ছিল না, সবাই দিশেহারা হয়ে সেই পথে নামতে বাধ্য হয়েছে। তারপর মহিলাদের বলবেন কেন? মহিলাদের তো 500 টাকা থেকে 1000 টাকা 1200 টাকা করা হয়েছে। কি এমন? মহিলাদের 500 টাকা 1000 টাকা দিয়ে রাত্রেবেলায় পিঠে খাওয়ার নাম করে মহিলাদের সম্ভ্রমই নষ্ট করা হচ্ছে। তাহলে 500 টাকা 1000 টাকা দিয়ে কি হবে? আর প্রত্যেক দিদিরা ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে আছেন আমার বলে 1000 টাকা ঢুকলো তো, কিন্তু দিদিরা একবার লক্ষ্য করেছেন আপনার ছেলে যে বাড়িতে বসে আছে বেকার হয়ে, এই 1000 টাকাতে বাড়িতে শিক্ষিত ছেলের বউ আসবে তো? তাই বলছি আপনারা এই ভুল করবেন না। ওই 1000 টাকার পথে দিশাহারা হয়ে বিভ্রান্ত হয়ে ভুল জায়গায় ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না। আপনাদের কাছে অনুরোধ, রাহুল গান্ধীও গ্যারেন্টি কার্ড করেছেন। রাহুল গান্ধী তার গ্যারেন্টি কার্ডে বলেছেন 100 টাকা নয়, প্রত্যেক মহিলার অ্যাকাউন্টের 1 লাখ টাকা করে বছরে টাকা ঢুকবে। 100 দিনের মজুরিতে ন্যূনতম 400 টাকা করে বেতন দিতে হবে। উপযুক্ত কৃষকরা যারা ঋণ দিতে পারছেন না তাদের ঋণ মুকুব করা হবে। কিন্তু এত বড় অন্যায়ের পথে আপনারা এগিয়ে যাবেন না। মানুষকে সাহায্য করুন, সময় এসেছে, ভাবার সময় এসেছে। আর ভুল পথে না গিয়ে আপনারা ঠিকভাবে বোলপুর লোকসভা কেন্দ্রে শ্যামলী প্রধান কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী লড়াকু নেত্রী শ্যামলী প্রধানকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত